আজকে আমরা শিখব গ্রুপ ডেটার কিভাবে মিন বার করতে হয়। ঠিক আছে, গ্রুপ ডেটার মিন কিভাবে বার করতে হয়। আগে আনগ্রুপ ডেটা শিখেছি, আজকে গ্রুপ ডেটা শিখব। তো এরকম একটা স্কোরের ছক আর পরিসংখ্যা তোমাদেরকে দেওয়া থাকবে। তারপরে হচ্ছে আমাদেরকে অঙ্কটা করতে হবে। তার আগে কিছু বিষয় আমাদের জেনে রাখা দরকার যে এখানে আমাদেরকে কি কি বার করতে হবে। ঠিক আছে, তো আমাদেরকে বার করতে হবে হলো এইসব জিনিস হচ্ছে বার করতে হবে। প্রথমে বার করতে হবে কল্পিত গড় বার করতে হবে, অ্যাজিউমিন। ঠিক আছে, পরিসংখ্যা দেওয়া থাকবে, চ্যুতি বার করতে হবে, পরিসংখ্যা ও চ্যুতির গুণফল বার করতে হবে, শ্রেণী ব্যবধান কত আছে দেখতে হবে, পরিসংখ্যা দেওয়া থাকবে, মধ্যমান বার করতে হবে। ঠিক আছে, চলো একে একে বার করতে থাকি। তো প্রথমে আমরা মধ্যমান, এক সেকেন্ড দাও। তো প্রথমে আমরা মধ্যমান বার করব। তো মধ্যমান বার করতে গেলে কি করতে হবে? মধ্যমান বার করব। মধ্যমান বার করার নিয়ম হচ্ছে শ্রেণীর উচ্চ স্কোর যোগ নিম্ন স্কোর বাই 2। ঠিক আছে, এই যে মধ্যমান নির্ণয়ের হচ্ছে সূত্র। মধ্যমান নির্ণয়ের সূত্র কি? শ্রেণীর উচ্চ স্কোর প্লাস নিম্ন স্কোর বাই 2। এখানে উচ্চ স্কোর কত আছে? 34। নিম্ন স্কোর কত আছে? 30। অর্থাৎ 34 প্লাস 30 বাই 2 সমান হচ্ছে 64/2 সমান হচ্ছে 32। ঠিক আছে, বুঝতে পারলে? উচ্চ স্কোর নিম্ন স্কোর ডিভাইডেড বাই 2, তো 64/2 সমান হচ্ছে 32, বেরোলো 32। এরপরে এক সেকেন্ড, 32 বেরিয়েছে এখানে। এরপরে আমরা আরেকটা জিনিস শিখব, সেটা হচ্ছে শ্রেণীর ব্যবধান। ঠিক আছে, শ্রেণীর ব্যবধান কিভাবে বার করব? ঠিক আছে, শ্রেণী ব্যবধান কিভাবে বার করব? এই যে তোমাদের বলা আছে 30 থেকে 34, হাতের আঙুল দেখবে, দিয়ে কাউন্ট করবে। 30 থেকে ধরতে হবে। ঠিক আছে, 30, 31, 32, 33, 34। ঠিক আছে, 30, 31, 32, 33, 34। ঠিক আছে, তো এটা হবে 5 ঘর। তাহলে শ্রেণী ব্যবধান কত হবে? বুঝতে পারলে শ্রেণী ব্যবধান কিভাবে নির্ণয় হলো? শ্রেণী ব্যবধান হচ্ছে তোমার দুটো শ্রেণীর মধ্যে যে গ্যাপটা রয়েছে সেটা কত ঘরের আছে? 5 ঘরের। ঠিক আছে, তাহলে শ্রেণী ব্যবধান হলো তোমার 5। এই যে 30 থেকে 34, 30, 31, 32, 33, 34, তো এটা হচ্ছে শ্রেণী ব্যবধান কত? 5। ঠিক আছে, শ্রেণী ব্যবধান 5। এরপরে আমরা চলে আসি মধ্যমান, যেটা বার করছিলাম। এই যে একটা বার করলাম, উচ্চ স্কোর এবং নিম্ন স্কোর ডিভাইডেড বাই 2, তাহলে এলো আমাদের 32। এরপরে ওই যে আমরা শ্রেণী ব্যবধান আমাদের 5 রয়েছে, এরপরে আমরা কাউন্ট করব। ঠিক আছে, শ্রেণী ব্যবধান 5 রয়েছে, ওই যে 5, ওটা আমরা কাউন্ট করব কিভাবে? 32, 32 5-এ 37। এই দুটো ক্যালকুলেশন করবে, 35 and 39 ডিভাইডেড বাই 2 তখন হচ্ছে 37ই আসবে। তারপর হচ্ছে 42, 5 5 যোগ করে করে যাব, তারপর হচ্ছে 47, 52। ঠিক আছে, এইভাবে মধ্যমান নির্ণয় হবে। মানে ওই যে শ্রেণী ব্যবধান আমাদের রইল 5, ওই 5 আমরা যোগ করে 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 মধ্যমান বার করলাম। ঠিক আছে, মধ্যমান বার করার পরে এরপর আমরা কি বার করব?
এরপরে আমরা বার করবো হলো তোমার চ্যুতি। চ্যুতি কি বার করার নিয়ম কি? 1 মিনিট দাঁড়াও। হ্যাঁ, চ্যুতি বার করার নিয়ম হচ্ছে, মুছে নিই। চ্যুতি বার করার নিয়ম হচ্ছে শ্রেণীর মধ্যবিন্দু মাইনাস কল্পিত গড় বাই শ্রেণী ব্যবধান। এখানে নিচে আমরা লিখে রাখি শ্রেণী ব্যবধানটা। শ্রেণী ব্যবধান কত বেরিয়েছিল? 5। ঠিক আছে, এরপরে কি বলেছে? মধ্যবিন্দুর ঘর আমরা জানি। এরপর আমরা জানি না কিটা, সেটা হচ্ছে কল্পিত গড়। কল্পিত গড় কিভাবে বার করব? এই যে সংখ্যাগুলো আছে টোটাল 40, n সমান আছে টোটাল 40, এটাকে 2 দিয়ে ভাগ করলে যেটা আসবে সেটা হচ্ছে 20। এরপরে আমাদেরকে এইখান থেকে আমাদেরকে দেখতে হবে 20 কোথায় আছে। 6 সাথে 10 যোগ করলে কত হচ্ছে? 16 সাথে 10 যোগ করলে 31, মানে 20 এই ঘরটাতে আসছে, এই ঘরটাতে নয়। তাহলে এর সোজাসুজি হয়ে যাবে আমাদের অ্যাজিউম মিন। কি বললাম বুঝতে পারলে? এই 6 10 16 এখানে কি 20 আসছে? 20 আসছে না। ঠিক আছে, 15 এখানে 31 আসছে, মানে 16 থেকে বেশি, মানে 20 থেকে কম আর 20 থেকে বেশি এই ঘরটাতে আসছে। তাহলে এই ঘরটার সোজাসুজি হয়ে যাবে আমাদের অ্যাজিউম মিন, অর্থাৎ কল্পিত গড়। কল্পিত গড় সমান সমান হচ্ছে 42। ঠিক আছে, বুঝতে পারলে? নেক্সট তাহলে আমরা এরপরে বার করব হলো তোমার শ্রেণীর মধ্যবিন্দু আর কল্পিত গড় ডিভাইডেড বাই শ্রেণী ব্যবধান। এই যে মধ্যবিন্দু, এটার কত? এই ঘরটার মধ্যবিন্দু কত? 42। কল্পিত গড় কত? 42। শ্রেণী ব্যবধান কত? 5। 42 সাথে 42 যোগ করলে 0/5 সমান হচ্ছে 0। তাহলে এই ঘরটা সোজাসুজি আমাদের কত হবে? এই ঘরটা সোজাসুজি আমাদের আসবে হচ্ছে তোমার হলো 0। বুঝতে পারলে কিভাবে 0টা হলো? এরপরে নেক্সট আমরা দেখব আরেকটা ঘরের বার করব। তারপরে আমরা এটা এমনিই করতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে নিয়ম, তো তোমরা এমনিই করতে পারবে। আরেকটা সংখ্যা নিই, আরেকটা সংখ্যা নিলে বুঝতে পারবে যে কি হচ্ছে ব্যাপারটা। আরেকটা সংখ্যা করে দেখি, দাঁড়াও 1 সেকেন্ড। হ্যাঁ, আরেকটা হচ্ছে তোমার এই যে 37 আছে, এটা বার করি। ঠিক আছে, শ্রেণীর মধ্যবিন্দু কত? 37। কল্পিত গড় 42 ডিভাইডেড বাই 5 সমান হচ্ছে 37 থেকে 42, 5 হচ্ছে তো -5। এটা বড় সংখ্যা আছে, এটা বড় সংখ্যা আছে, তাহলে -5 হবে। -5/5 সমান হচ্ছে -1। -1 কাটাকুটি করলে -1, অর্থাৎ উপরের সংখ্যাটা আমাদের তখন হয়ে যাবে -1 -1 -2। সেম এই সংখ্যাটাও যদি তোমরা বার করো তখন দেখবে -2 বেরোচ্ছে। এরপরে নিচেরগুলো হবে +1 +2। বুঝতে পারলে কিভাবে চ্যুতি বার করলাম? এগুলো তোমরা একটু করে দেখবে। এই যেমন 47, এখানে দেখো 47 এর সাথে হচ্ছে -42 যদি করি, তাহলে হচ্ছে +5 +5 5/5 সমান হচ্ছে +1 আসবে। ঠিক আছে, এভাবে করলে চ্যুতি বেরিয়ে যাবে। তারপর আমাদেরকে এফএক্স ডট বার করতে হবে, মানে ওই চ্যুতি আর পরিসংখ্যার গুণফল। মিনের জন্য এই কটাই লাগে। এফ এক্স ডট, এই যে এটা হচ্ছে এক্স ডট, এটা হচ্ছে বড় হাতের এক্স মধ্যম, মানে এটা ফ্রিকোয়েন্সি।
তাহলে এফ এক্স ডট কীভাবে বার করব, এই যে এফ আর এই যে এক্স এর গুণফল, ঠিক আছে। 6 দুয়ে -12, যেহেতু এখানে মাইনাস আছে তাহলে -12, 10-এ -10, 0-0, +7 +4, অর্থাৎ এইটা বেরোবে হচ্ছে তোমার 22, -22, আর এইটা হলো তোমার -22, আর এইটা হবে 11 +11। এরপরে এখানে বেরোবে সামেশন এফ এক্স ডট সমান হচ্ছে -22 + 11 সমান সমান -11, ঠিক আছে। এতটা বুঝতে পারলে এটা বেরোবে। এরপরে আমাদেরকে করতে হবে কি না, আমাদের হচ্ছে যেটা সূত্র আছে, যেটা আমাদের গড়ের সূত্র আছে, সেটা হচ্ছে আমাদেরকে করতে হবে, সেটা হলো এক সেকেন্ড, এরপরে সূত্রে বসালেই অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে, আর বেশি কিছু বাকি নেই। হ্যাঁ, এরপর হচ্ছে মিনের সূত্র যেটা, সেটা হচ্ছে অ্যাজিউম মিন প্লাস সামেশন এফ এক্স ডট বাই এন ইন্টু আই। অর্থাৎ দেখো অ্যাজিউম মিন কত ছিল, এই যে অ্যাজিউম মিন 42, তাহলে 42 প্লাস সামেশন এফ এক্স ডট কত আছে, এই সামেশন এফ এক্স ডট -11, -11, এন কত ছিল, এন এই যে এন হচ্ছে 40, এন কত ছিল 40, আর আই হচ্ছে ক্লাস ইন্টারভাল, ক্লাস ইন্টারভাল মানে হচ্ছে শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যবধান কত ছিল 5, ঠিক আছে। এরপরে কাটাকুটি করতে হবে, আট একে 8, 9, 10, 11, 8 3 11.0, 8 3 24, 7 56, 5 40, ঠিক আছে। তাহলে 1.375, ঠিক আছে। এটা প্লাস হবে না, এক সেকেন্ড, প্লাসে মাইনাস হচ্ছে মাইনাস হয়, হ্যাঁ প্লাসে মাইনাসে মাইনাস হয় গুণ করলে, তাহলে -1.38, যেহেতু 5 আছে 7 ধরতেও পারো আবার 8 ধরতেও পারো, ঠিক আছে। তো এরপর এটা বিয়োগ করো, 42 1.38, 8 আছে 10 পাবো 2 দিতে, হাতে রইল 1, 3 একে 4, 4 হচ্ছে 6 10, 10 হাতে 1, 1 একে 2, 0 4, অর্থাৎ 40.62 অ্যাপ্রক্সটা দেবে, ঠিক আছে। সুন্দর হয়ে গেল মিন। এইটুকুই ছিল আজকের মতো। সবাই ভালো থাকবে।